আপনারা যদি ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন তার হাতে সবসময় এই ধরনের একটি পার্স থাকে। সে যেখানে যেভাবেই যাক না কেন তার হাতে এই পার্সটি থাকবেই। যদিও বিভিন্ন সময়ে রানী দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন রঙের পার্স ব্যবহার করে থাকেন, কিন্তু তারপরও তার পার্সগুলোর গঠন প্রকৃতি একই রকম, অর্থাৎ একই পার্স। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, রানী দ্বিতীয় এলিজাবেথ কেন এই পার্স তার হাতে রাখেন, আর এই পার্সের সাথে তার নিরাপত্তার সম্পর্কই বা কী? এর উত্তর হলো, রানী দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন সময় বিভিন্নভাবে তার এই পার্স দিয়ে তার সিকিউরিটি গার্ডদের বিভিন্ন সংকেত দিয়ে থাকেন। সে খুব সহজেই তার অবস্থান এই পার্সের মাধ্যমে তার সিকিউরিটি গার্ডদেরকে জানাতে পারেন। আর এই পার্সটি ডিজাইন করেছে ব্রিটেনের রাজপরিবারের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই। রানী তার এই পার্স দিয়ে বিভিন্ন রকমের সংকেত দেন, যেমন তিনি এই পার্সটিকে এক হাত থেকে অন্য হাতে নেয়ার অর্থ তার আশেপাশের মানুষ দ্বারা তিনি খুবই বিব্রত হচ্ছেন, তাকে যে কোনোভাবে অন্য কোথাও নিয়ে যেতে হবে। আর তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডরা এসে তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আশপাশের মানুষ থেকে রানীকে নিরাপদ স্থানে নিয়ে যায়। আবার যখন তিনি কারোর সাথে কথা বলার সময় তার পার্স টেবিলে বা চেয়ারের উপরে রাখেন, এর অর্থ হলো 5 মিনিটের মধ্যেই তার আলোচনা শেষ করে তিনি চলে যেতে চান। তখন নিরাপত্তা কর্মীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে 5 মিনিটের মধ্যে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলে। রানীর এই পার্সের আরও অনেক গোপন সংকেত রয়েছে যা এখন পর্যন্ত আমাদের সামনে উন্মোচিত হয়নি, কারণ এতে করে রানীর নিরাপত্তায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ব্যক্তিত্ব, কারণ তিনি আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে তার নিজের দেশের নাগরিক এবং বহির্বিশ্বের মানুষদের দ্বারা নিন্দিত হয়ে থাকেন, কিন্তু তারপরও তিনি আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার এক কথায় পৃথিবীর অবস্থাও বদলে যাওয়া সম্ভব। তাই বলা যায় তার নিরাপত্তা ব্যবস্থাও অনেক স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। 2017 সালের 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে অভিষেক অনুষ্ঠান হচ্ছিল, তখন তিনি সিকিউরিটি অফিসারদের সাথে হেঁটে মঞ্চের দিকে আসছিলেন, কিন্তু সবার নজর তখন ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটি অফিসারের হাতের দিকে ছিল, কারণ সিকিউরিটি অফিসারের হাত দেখে অনেকেরই সন্দেহ হচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখুন, সিকিউরিটি অফিসারের এই হাতটি কোনো স্বাভাবিক হাত নয়। এখনও বুঝতে পারছেন না? আচ্ছা, বুঝিয়ে বলছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি অফিসারটি তার বাম হাত দিয়ে ডান হাতের আঙ্গুল নাড়াচাড়া করছে। আসলে আপনারা যেটাকে সিকিউরিটি অফিসারের ডান হাত বলে ভাবছেন, এটি একটি ফেক হাত। আসলে তার ডান হাত জ্যাকেটের মধ্যেই ছিল, আর সে তার ডান হাতে একটি পিস্তল নিয়ে ফায়ার করার জন্য প্রস্তুত ছিল। আসলে এমনটা করার কারণ, কোনো সন্ত্রাসী যদি সিকিউরিটি অফিসারদেরকে নিরস্ত্র দেখে হামলা করে ফেলে, তৎক্ষণাৎ সে যেন তার হাতে থাকা পিস্তল দিয়েই সেই সন্ত্রাসীকে ধরাশায়ী করতে পারে। আর এই সিকিউরিটি অফিসারের হাত নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচনাও হয়েছিল। যদিও সিকিউরিটি অফিসারদের পকেট থেকে বন্দুক বের করে ফায়ার করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে, কিন্তু তারপরও সিকিউরিটি অফিসাররা এভাবেই গোপনে অস্ত্র প্রস্তুত করে রাখে, কারণ 1 মিলি সেকেন্ডের জন্য যে কারো প্রাণ চলে যেতে পারে। শুধু তাই না, এই সিকিউরিটি অফিসার তার ফেক প্লাস্টিকের হাত দিয়ে গাড়ির দরজাও বন্ধ করতে সক্ষম, আর এটি দেখে অনেকেই এটাকে রিয়েল হাতও বলে। আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হলো আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, আর তার নিরাপত্তার অন্যতম একটি ক্ষেত্র হলো তার ব্যবহৃত গাড়ি। তিনি বেশিরভাগ সময় গাড়িতে চলাফেরা করেন, আর তার অত্যাধুনিক এই নিরাপত্তা বেষ্টিত গাড়িটির নাম ছিল লিমোজিন, আর এটি স্পেশালভাবে শুধুমাত্র বারাক ওবামার জন্যই ডিজাইন করা হয়েছিল। বারাক ওবামা যে গাড়িতে প্রেসিডেন্ট থাকাকালীন চলাফেরা করতেন, সেই গাড়ির দরজার পুরুত্বই ছিল 20 সেন্টিমিটার, যার ফলে কোনো গুলি বা বোমা এটাতে আঘাত করার পরও এটার কিছুই করতে পারত না। শুধু তাই না, তার এই গাড়ির কোথাও কোনো ছিদ্রও ছিল না, যার ফলে যদি কেউ গাড়িটির লক খুলে প্রেসিডেন্টকে বের করার চেষ্টা করত, তবুও সে ব্যর্থ হতো। শুধু তাই না, বারাক ওবামার বাসভবনেও তার নিরাপত্তার জন্য প্রতি মাসে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করা হতো। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছেন বারাক ওবামার সিকিউরিটি ব্যবস্থা কতটা উন্নত ছিল। তাছাড়া বারাক ওবামা যদি কোথাও কোনো রেস্টুরেন্টে যেতেন, সঙ্গে করে নিজস্ব শেফ নিয়ে যেতেন। সেই শেফ তাকে রান্না করে দিত। কোনো সময় এটা সম্ভব না হলে সিকিউরিটি অফিসাররা বেশ কয়েকবার খাবার পরীক্ষা করে খেয়ে দেখত। যদি খাবারে কোনো সমস্যা না দেখা দিত, তখন প্রেসিডেন্টকে সেটা খেতে দেয়া হতো। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, তখন তিনি একটি রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, আর তখন তাকে সহ বেশ কয়েকজনকে খাবার খেতে দেয়া হয়েছিল। সবাই সেই খাবার খেয়েছিল, যদিও বারাক ওবামার সামনেও খাবার ছিল, কিন্তু তারপরও তিনি একটুকুও খেয়ে দেখেনি। আর এমনটা পৃথিবীর প্রায় প্রতিটি দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা করে থাকে। অ্যাঞ্জেলা মার্কেলকে সবাই চেনে, কারণ তিনি জার্মানির চ্যান্সেলর। শুধু তাই না, তিনি পুরো পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। অতএব বুঝতেই পারছেন এই মহিলার নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী হতে হবে। তবে অ্যাঞ্জেলা মেরকেল মনে করেন, কোনো মানুষের সবথেকে বিপজ্জনক অবস্থা হলো হঠাৎ করে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে। আর এজন্যই অ্যাঞ্জেলা মেরকেল চান তার সিকিউরিটি অফিসারদেরকে অবশ্যই মেডিকেল ডিগ্রি থাকতে হবে। তাই বর্তমানে তার যত সিকিউরিটি অফিসার আছে তারা সবাই মেডিকেল স্পেশালিস্ট।
অর্থাৎ তার আশেপাশে সবসময় বিশেষজ্ঞ ডাক্তারেরা ঘিরে থাকে। আর এই সিদ্ধান্তটি যে সঠিক তাও প্রমাণ হয়েছিল। একবার তিনি আইস স্কেটিং করছিলেন আর হঠাৎ করেই পড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই সাথে তিনি পায়ে প্রচণ্ড ব্যথাও পান। হয়তো তখন তিনি মারা যেতেন যদি তার সিকিউরিটি অফিসাররা মেডিকেল ডক্টর না হতেন। তারাই মার্কেলকে খুবই অল্প সময়ের মধ্যে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছিলেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সিকিউরিটি অফিসারদের এই ধরনের কালো সানগ্লাস পরে থাকতে দেখবেন। আপনারা হয়তো ভাবতে পারেন সিকিউরিটি অফিসাররা এটা পরে থাকে সূর্যের আলো থেকে নিজের চোখকে রক্ষা করতে, কিন্তু এটা ভুল। তারা এটা করে থাকে কোনো সিকিউরিটি অফিসার যখন কারো উপর নজরদারি করে সেই ব্যক্তি যেন কোনো কিছু বুঝতে না পারে। আর এতে করে সন্ত্রাসী বা আততায়ীরা খুবই সহজেই সিকিউরিটি অফিসারদের কাছে ধরা পড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।